হ্যালো গাইডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুরির রান্নাঘরে। আজকে নতুন রেসিপি হলো ধোকার ডালনা। তো প্রথমে আমি দুটো প্যাকেট কিনেছি ধোকার। সেই ধোকার দুটো প্যাকেট খুলে এই ধোকার এইগুলোকে মিক্সচারগুলোকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, 10-15 মিনিট একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। আমি এই প্যাকেটগুলো কেটে এটার থেকে এই ধোকার এই ডাস্টগুলো বের করে বাটির মধ্যে ঢেলে রাখছি। ঢেলে তারপরে এটার মধ্যে একটু জল দিয়ে মিনিট 10-15 ভিজিয়ে রেখে দেবো। তারপরে পুরটা তৈরি করব। সামান্য একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে তারপরে এটা জল দিয়ে ভিজিয়ে রাখবো। চিনিও খানিকটা দিয়ে দিলাম মিক্সচারটার মধ্যে। তারপরে ভালো করে মিশিয়ে, হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। সব কিছু নুন, মিষ্টি আর হলুদটা ভালো করে মিশিয়ে নিলাম গুঁড়োগুলোর মধ্যে দিয়ে। তারপরে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ভিজিয়ে রাখছি। এখানে ধোকাটা করবার জন্য আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে, আর আদা বেটে দেবো, আদা কুচিয়ে রেখেছি। আর আলু দিয়েছি, যে ধোকাতে সাধারণত অনুষ্ঠান বাড়িতে আলু দেয় না, আলু ছাড়াই করে। যেহেতু এটা ঘরোয়া পদ্ধতিতে হচ্ছে রান্নাটা, সেই কারণে একটু আলু দিয়েছি। আদাটা পেস্ট করে নেবো এখন মিক্সিতে। এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলো ধনে গুঁড়ো। যেরকম ধোকা 2 প্যাকেট নেওয়া হয়েছে সেজন্য সেই পরিমাণ মতো দিতে হবে মশলাটাও। এখানে জিরা গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে হলো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। বেশি ঝাল হলে ভাল লাগে না, ধোকা তো নিরামিষ রান্না, সেই জন্য একটু ঝালটা কম হলেই ভালো লাগে খেতে। তা এগুলো এখন মিক্সিতে পেস্ট করে নেব, তারপরে তোমাদের দেখাচ্ছি মশলাটা তৈরি করে। এখানে আদাটা পেস্ট করে রেখেছি আর মশলাও পেস্ট করা হয়ে গেছে। তারপরে এখন পুরটা তৈরি করে নেব। ওই যে ভেজানো আছে, যে এটা দেখো কতখানি ফুলে গেছে ধোকার পুরটা, মানে গুঁড়োগুলো যে দিয়েছিলাম বাটিতে জল দিয়ে, তো কতটা ফুলে উঠেছে। এবার এটা কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে এটাকে নেড়ে পুরটা তৈরি করে নেব। তেলটা একটু মাখিয়ে রাখা হলো, কেননা ধোকার পুরটা রাখলে পরে যাতে তেলটা দেওয়া থাকলে কী হবে, উঠে যাবে সঙ্গে সঙ্গে, খুব তাড়াতাড়ি উঠে যায়। ধোকার যে পুরটা যে বরফি মতো কাটা হবে, সেই বরফিগুলো চটপট উঠে যায়। পুরটা তৈরি করার আগে একটু ফেটিয়ে নিতে হবে, এতক্ষণ ভেজানো ছিল যেহেতু। ফেটিয়ে নিলে পরে তাহলে বড়াগুলো আরও সুন্দর বেশ ফোলা ফোলা হবে। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, তারপরে পুরটা তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে শুকনো করে তবে থালায় রেখে দেবো। ওই তেল মাখিয়ে রাখলাম থালাটার মধ্যে, তারপরে ঢেলে রাখলাম। গরম হয়ে গেছে, এখন ভিজিয়ে রেখেছিলাম যে ধোকার গুঁড়োগুলো, সেই দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার একটু খুন্তি দিয়ে নাড়িয়ে শুকনো করে তারপরে থালায় রাখবো, তোমাদের তখন দেখাবো। এটা তৈরি হয়ে গেছে, এখন থালার মধ্যে কড়াই থেকে নামিয়ে রাখছি। রেখে এবার এটাকে একটুখানি সমান করে ভালোভাবে নিয়ে তারপরে একটু ঠান্ডা হতে দিতে হবে। দেখো থালার মধ্যে সুন্দর করে গোল করে চেপে চেপে এটাকে ভালো করে রাখা হচ্ছে সাইজ করে। তারপরে ঠান্ডা হলে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। এখানে আমি একটা ব্যাটার তৈরি করব এখন, এই ময়দা দিয়ে। আর হলো ময়দার মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। ময়দার সঙ্গে লবণটাকে মিশিয়ে তারপরে জল দিয়ে এটা একটা ব্যাটার আমি এখন তৈরি করব। এটা তৈরি করছি যে এই যে বরফি বরফি করে যে ধোকাটা কাটা হবে পিস পিস করে, সেই ধোকাটাকে এই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভাজতে হবে তেলে, তবে তোমার বেশ খাস্তা হবে খেতে আর দেখতেও ভালো লাগবে। এই জন্য এটাকে আগে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এটা আমার তৈরি হয়ে গেছে, দেখো এটা একদম মানে পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না, মাঝামাঝি তোমার ব্যাটারের পরিমাণটা রাখতে হবে, কেননা বেশি ভারী হয়ে গেলে ভাজা যাবে না। মানে ওই এইগুলো ধোকাগুলো ভেতরে দিয়ে যে ধোকার বড়াগুলো যে এখানে মাখাবো, সেই মাখানোটা করা যাবে না। সেজন্য এটা
অল্প করে মানে পরিমাণ মতোই সেটা দিতে হবে। ব্যাটারের পরিমাণটা বেশি ভারীও হবে না, আবার বেশি পাতলাও হবে না। এবার এটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ছুরি দিয়ে এটাকে কেটে ফেলব। আগে প্রথমে এরকম লম্বা লম্বা করে দাগ টেনে নেব, তাহলে পরে হবে কি বরফিটা যে শেপটা আসবে সেটা বেশ সুন্দর হয়। তোমরা দেখো, আমি দেখাচ্ছি এটা কীভাবে কাটছি। দেখো এরকম পরপর পরপর, দেখো পরপর পরপর আমার কাটা হয়ে গেছে, এই যে এখান দিয়ে মাঝখান দিয়ে দেখতেই পাচ্ছ। তারপরে ছুরিটা দিয়ে এইভাবে ত্রিকোণাকৃতি করে এইভাবে করে আস্তে আস্তে বরফিগুলো কেটে ফেলতে হবে। যদি কেউ ছোট করতে চাও তাহলে ছোট করবে বরফি, আর নালে বড় করতে চাইলে বড়ও করতে পারো, সেটা তোমাদের নিজেদের ব্যাপার। যার যেমন ইচ্ছা সেভাবেই মানে শেপটা আনতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। দেখো সুন্দর হয়ে যাচ্ছে। দেখো আমি সুন্দর একটা বরফি তুলে নিয়েছি এখান থেকে। যেহেতু তেলটা দেওয়া আছে থালার মধ্যে, সেজন্য ওটা খুব মানে একটু সামান্য মানে ছুরিটা দিয়ে একটু নিচের দিকে চাপ দিলেই ওটা উঠে যাচ্ছে একদম আলগা হয়ে। কেননা তেল দেওয়া থাকলে এই সুবিধাটা হয়, সেজন্য থালায় তেল দিয়ে নিয়েছিলাম। দেখো কত সুন্দর বরফির মতো সবগুলোই উঠে গেছে আলগাভাবে, একদম দুটো থালার মধ্যে আমি রেখেছি। এবার ওই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, তারপরে ভেজে দেব। দেখো ব্যাটারটার মধ্যে ধোকাগুলোকে ডুবিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিই। ধোকাগুলো কীরকম লাল লাল হয়ে ভাজা ভাজা হচ্ছে, এখন এটা একটু পরেই তুলে নেব। সবগুলো ধোকাই ভাজা হয়ে গেছে, এখন রান্নাটা হবে। এবার আলুটা দিয়ে দিলাম, কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে, সামান্য নুন দিয়ে দিলাম, আর একটুখানি হলুদও দিয়ে দেবো সামান্য করে। আলুটা ভাজার আগে আলুটাকে লাল লাল করে ভেজে নেব, তারপরে আলুটা নাবিয়ে মশলাগুলো দিয়ে দেবো। আলুগুলো সব লাল লাল করে ভেজে তুলে রাখা হচ্ছে, পাশ দিয়ে ধোকাগুলো পাশ দিয়ে তুলে রেখে দেওয়া হচ্ছে। তেলের মধ্যে তেজপাতা একটা দিয়ে দিলাম, ফোড়নে একটু জিরা দিয়ে দিলাম, গোটা জিরা, আর আদা বাটাটা দিয়ে দিলাম তেলের মধ্যে, আর মশলাটাও দিয়ে দিলাম তেলের মধ্যে। মশলার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম, আন্দাজ মতো একটু চিনিও দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না সেই জন্য একটু চিনি দিতেই লাগে নিরামিষ রান্নাতে, তাহলে খেতে আরও টেস্ট হয়। সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে তরকারিটার মধ্যে কালারটা সুন্দর আসে সেই জন্য। একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটাকে ভালো করে মিনিট 5-10 কষাতে হবে। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা বেশ ভালো করে কষানো হয়েছে, দেখো একদম তেলটা সরে আসছে এরকম হয়েছে। এখন ওই আলুগুলো যে ভেজে রাখা হয়েছিল সেই আলুগুলো মশলাগুলোর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে আলুগুলোকেও একটু মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে আর কি। মিশিয়ে নেওয়া মানে কষিয়ে নিতে হবে মশলাগুলোর মধ্যে। দিয়ে রেখেছিলাম জল, ওই জল দিয়ে দিলাম। আলুটা একটু সেদ্ধ হোক, ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, কেন আলুগুলো একটু সেদ্ধ হোক, তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি ভিডিওটা নিয়ে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন এই ধোকার এগুলো সব দিয়ে দেবো ঝোলের মধ্যে। তবে দিয়ে একটু ফুটলেই নামিয়ে ফেলতে হবে, তা না হলে এগুলো কিন্তু ভেঙে যায়, সঙ্গে সঙ্গেই নামিয়ে ফেলতে হয়। দেখো ধোকাগুলো কীরকম ঝোলের মধ্যে কীরকম ফুলে উঠেছে ঝোলে দেওয়ার পর। তা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, আবার পরে নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার চলে আসবো। আজকের মতো এখানেই শেষ করলাম।